আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের দ্বিতীয় মডিউল এলিমেন্টর মাস্টার ক্লাস। এখানে আমরা শিখব কমপ্লিট এলিমেন্টর পেজ বিল্ডার একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত, যেখানে আমরা প্রথম এলিমেন্টর যে ফ্রি ভার্সনটি আছে সেটি নিয়ে আলোচনা করব, অ্যান্ড দেন তারপরে আমরা এলিমেন্টরের প্রোর যে ভার্সনটি আছে সেটি নিয়ে আলোচনা করব। আজকের এই প্রথম পার্টে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসলে এলিমেন্টরের পরিস্থিতি এবং এর ওভারভিউ। আমরা আজকের এই ভিডিওতে যে জিনিসগুলো কভার করতে যাচ্ছি সেগুলো হচ্ছে আসলে এলিমেন্টর কি, কেন এত জনপ্রিয়, এলিমেন্টরের ফ্রি ভার্সন দিয়ে আসলে আমরা কী কী কাজগুলো করতে পারি বা কী কী ফাংশনালিটি আছে এলিমেন্টরের ফ্রি ভার্সনে, এই কোর্সটি কাদের জন্য, আর এলিমেন্টর শেখার সম্পূর্ণ একটা রোড ম্যাপ। অর্থাৎ আমাদের যে এই প্লেলিস্টটা শুরু হলো, আমাদের যে এই সেকেন্ড মডিউলটা শুরু হলো, এই মডিউলটা যদি আপনি একদম এ থেকে জেড পর্যন্ত শিখেন, অর্থাৎ আমি যেহেতু এখানে এলিমেন্টরের একদম শুরু থেকে শুরু করতেছি, অর্থাৎ একদম এলিমেন্টর প্রো ভার্সন থেকে শুরু করতেছি এবং একদম আমরা এলিমেন্টরের যে প্রো ভার্সনটি আছে সেই প্রো ভার্সনে গিয়ে শেষ করবো। সো আপনি যদি আমার এই মডিউলটা বা এই প্লেলিস্টে সম্পূর্ণটাই দেখেন তাহলে কিন্তু আপনি এলিমেন্টর শেখার যে একটা রোডম্যাপ এখান থেকে পেয়ে যাবেন। সো এই পার্টটি থেকে শুরু করে এর পরবর্তী যে পার্টগুলো আসবে সেগুলো আপনারা পার্ট টু পার্ট দেখবেন। আশা করি সেগুলো যখন আপনারা দেখা শেষ করবেন আপনি একদম এলিমেন্টরের বস হয়ে যাবেন, কারণ আমি এলিমেন্টরের ফ্রি ভার্সন যখন শেখা শেষ হবে তখন আমরা একটা ফ্রি ভার্সন দিয়ে একটা প্রজেক্ট করার চেষ্টা করব। দেন যখন আমরা প্রো ভার্সনটা শেখা শেষ করব তখন প্রো ভার্সন দিয়ে একটা প্রজেক্ট করার চেষ্টা করব। সো আপনি যখন এরকম 2-3টা প্রজেক্ট করবেন এলিমেন্টর দিয়ে তখন কিন্তু আপনি এলিমেন্টরে অনেক কিছুই শিখে যাবেন এবং এলিমেন্টরের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জিনিসগুলো আপনি শিখে ফেলবেন। এখন আমরা আসলে জানি এলিমেন্টর কি এবং কেন এত জনপ্রিয়। সো দেখেন, এলিমেন্টর হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের পেজ বিল্ডার। এখানে আমি elementor.com-এ আসি, আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে আসতে পারেন অথবা গুগলে সার্চ দিতে পারেন elementor.com লিখে। সো এখানে দেখেন যে বিল্ড এ ওয়েবসাইট ক্রিয়েট ইউর ফিউচার। সো এখানে আপনি খুব সহজেই ওয়ার্ডপ্রেসের সাহায্যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে খুব সহজে আপনি একটা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। সো আপনি যদি এদের ওয়েবসাইটে আসেন, এই ওয়েবসাইটে এসে যদি আপনি এই জিনিসগুলো খুব ভালো করে দেখেন তাহলে কিন্তু মোটামুটি বুঝতে পারবেন যে আসলে আপনি কিভাবে এখান থেকে ওয়েবসাইট তৈরি করতে পারেন। তারপর আমি আসলে গুগলে এই লেখাটা লিখে সার্চ দিছি যে আসলে এলিমেন্টর কি এবং কেন এত জনপ্রিয়। সো গুগল আমাদেরকে কি বলতেছে বা গুগলের এআই আমাদেরকে কি বলতেছে, এখানে দেখেন যে এলিমেন্টর হলো ওয়ার্ডপ্রেসের জন্য সবচেয়ে জনপ্রিয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার প্লাগিং, যা কোডিং ছাড়াই পেশাদার ওয়েবসাইট ডিজাইন করতে সাহায্য করে। এটি রিয়েল টাইম এডিটিং, রেসপন্সিভ ডিজাইন এবং প্রচুর টেমপ্লেট লাইব্রেরি আছে, যার কারণে আসলে নতুন ও ডেভেলপারদের কাছে এটি অনন্ত জনপ্রিয়। সো এখানে তারা আরও বেশ কয়েকটা পয়েন্ট দিছে, যেমন এলিমেন্টরটা কি, এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের প্লাগিং বা ওয়ার্ডপ্রেসের পেজ বিল্ডার বলতে পারেন, যেটাকে ভিজুয়ালি আমরা জিনিসগুলো খুব সহজে এডিট করতে পারি। এখানে আমাদের কোনো কোডিং নলেজ জানা লাগবে না, অর্থাৎ আমাদের যদি একটা হেডিং নেওয়া লাগে তাহলে আমরা হেডিং টেনে এনে ছেড়ে দিব আমাদের ড্যাশবোর্ডের ভিতরে, তাহলে অটোমেটিকলি হেডিংটি তৈরি হয়ে যাবে এবং ব্যাকইন থেকে এই পেজ বিল্ডারটাই কিন্তু একটা কোড জেনারেট করে দিবে। যেমন দ্বিতীয় পয়েন্টটা ওরা বলছে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, অর্থাৎ মাউস ব্যবহার করে এলিমেন্ট যেমন বাটন, টেক্সট, ছবি টেনে এনে নির্দিষ্ট স্থানে বসালেই এটা হয়ে যায়। তারপর হচ্ছে লাইভ এডিটিং, আমরা যে এডিটিংটা করব সেটা কিন্তু আমরা ডিরেক্টলি লাইভ দেখতে পারবো। শুধু পেজেই নয়, এলিমেন্টর প্রো ব্যবহার করে পুরো থিমের হেডার, ফুটার, পপ আপ, ফরম, এই সব ধরনের জিনিসগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি। আবার তারা এখানে বলছে যে আসলে এটা কেন এত জনপ্রিয়, এর বেশ কয়েকটা পয়েন্ট উল্লেখ করছে। যেমন হচ্ছে যে কোনো কোডিং প্রয়োজন নেই, অর্থাৎ আপনি যখন একটা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে একটা ওয়েবসাইট বানাবেন কোনো প্রকার কোডিং নলেজ ছাড়াই আপনি খুব সহজেই আপনি একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারবেন। আর এই এলিমেন্টর পেজ বিল্ডারের অসংখ্য ফ্রি টেমপ্লেট আছে, প্রিমিয়াম টেমপ্লেট আছে, ফ্রি থিম আছে, আবার প্রিমিয়াম থিম আছে। যেই থিম এবং টেমপ্লেটগুলো ইউজ করে আপনি কোনো প্রকার কোডিং নলেজ ছাড়াই অনেক তাড়াতাড়ি আপনি একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন, শুধু সেই থিমের ডেমো ইনপুট করে অথবা সেই টেমপ্লেটটা ইনপুট করে আপনি আপনার কাস্টমাইজ করে কিন্তু আপনি একটা ওয়েবসাইট পুরো রেডি করে নিতে পারেন। আবার কখনো কখনো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কাস্টম ডিজাইন করে আপনার পুরো ওয়েবসাইটটা কিন্তু আপনি রেডি করে নিতে পারবেন। ধরুন আপনার ফিগমাতে একটা ডিজাইন আছে, সেই ডিজাইনটা দেখে আপনি এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে তৈরি করলেন, দেন তারপর আপনার পুরো ওয়েবসাইটটা একটা ফাংশনাল ওয়েবসাইট হয়ে গেল। দ্বিতীয় পয়েন্টে যে বিষয়টি উল্লেখ করেছে সেটা হচ্ছে যে এর সহজ একটা ইন্টারফেস। যখন আমরা এর পরের
পর্বগুলোতে এলিমেন্টারের ড্যাশবোর্ড দেখবো, এলিমেন্টারের ইন্টারফেসটা দেখবো, তখন আসলে আমরা বুঝতে পারবো যে এটা কত সহজ একটা পেজ বিল্ডার। আমরা খুব সহজেই যে কোনো ধরনের ওয়েবসাইট কিন্তু এই পেজ বিল্ডারের সাহায্যে তৈরি করে ফেলতে পারবো। যেমন এখানে এর আগে আমি যেটা বলেছিলাম যে প্রচুর রেডিমেড টেমপ্লেট আছে। সো এলিমেন্টার পেজ বিল্ডারে প্রায় শত শত প্রি বিল্ড টেমপ্লেট আছে বা ব্লগ আছে যা দিয়ে দ্রুত সাইট আমরা বানিয়ে ফেলতে পারবো। আবার রেসপন্সিভ ডিজাইন, যেমন বর্তমান সময়ে আসলে ওয়েবসাইটটা ডিজাইন করলেই হবে না, অবশ্যই রেসপন্সিভটা আমাদেরকে খুব ভালোভাবে করতে হবে। কারণ আমি ডেস্কটপে ওয়েবসাইটটা ভালো দেখতেছি, বাট মোবাইল ভার্সনে গিয়ে যদি আমি ওয়েবসাইটটা ভালোভাবে দেখতে না পারি তাহলে কিন্তু ভিজিটরগুলো আমাদের ওয়েবসাইটে এসে ওয়েবসাইট থেকে বের হয়ে যাবে। এই জন্য এলিমেন্টার পেজ বিল্ডার রেসপন্সিভটাকে অনেকটা ভালোভাবে একটা গুরুত্ব দিয়েছে। এখানে আমরা খুব ইজিলি মোবাইল ভার্সন, ট্যাবলেট ভার্সন এবং ডেস্কটপ ভার্সনের জন্য আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবো। ধরেন আমি চাচ্ছি যে ডেস্কটপে আমার একটা হেডার এভাবে থাকবে, আবার আরেকটা মোবাইল ভার্সনে গিয়ে এই হেডারটা চেঞ্জ হয়ে যাবে, সেটাও কিন্তু আমি এলিমেন্টার পেজ বিল্ডারের সাহায্যে করতে পারবো। এলিমেন্টার পেজ বিল্ডারে এই অপশনটি দেওয়া আছে এবং এটা দ্রুত গতি এবং নমনীয়তা সাহায্যে কাজ করে। এবং এখানে এলিমেন্টার যখন আমরা প্রো ভার্সন ব্যবহার করব তখন আমরা আসলে পপ আপ এবং ফর্ম বিল্ডার যে এর উইজেটগুলো আছে এই উইজেটগুলো সহজে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। সহজ কথায় আসলে এখানে তারা বলে দিয়েছে যে সহজ কথায় কম সময়ে কম খরচে কোনো কোডিং ছাড়াই ওয়েবসাইট তৈরির সুবিধার কারণে এলিমেন্টার ডেভেলপার বা সাধারণ ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এলিমেন্টার কী এবং কেন এটার এত জনপ্রিয়তা। তো এখন আমরা দেখবো যে আসলে এলিমেন্টরের ফ্রি ভার্সন দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, ওভারভিউ ভিডিও। সো এটা আপনারা দেখেন যে আসলে উইজেটগুলো কি, এটা মনে রাখেন, কারণ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রত্যেকটা উইজেট ধরে ধরে শেখাবো আসলে প্রত্যেকটা উইজেটের কাজ কি, কোন উইজেট দিয়ে কীরকম কাজ করতে হয়, অর্থাৎ এখানে যে কন্টেইনারের কাজ কি, সেকশনের কাজ কি, হেডিংয়ের কাজ কি, ইমেজের কাজ কি, আমি প্রত্যেকটা আপনাদেরকে বুঝাবো। বাট ফ্রি ভার্সনে দিয়ে আমরা এখানে যে বেসিক উইজেটগুলো আছে, যেমন এখানে হেডার, ইমেজ, তারপরে টেক্সট এডিটর, ভিডিও বাটন, স্টার আইকন, গুগল ম্যাপ আইকন, ইমেজ বক্স, এই যে বেসিক গ্যালারি, ক্যারোসেল, তারপরে আইকন লিস্ট, কাউন্টডাউন, টেস্টিমোনিয়াল, যে এখানে যে বেসিক জিনিসগুলো আছে অর্থাৎ বেসিক যে উইজেটগুলো আছে এই উইজেটগুলো দিয়ে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো। সো এটা মূলত ফ্রি ভার্সনে আমাদেরকে এই যে কয়টা উইজেট দেখতেছেন এই কয়েকটা উইজেট কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, এর বেশি উইজেট কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। সো ফ্রি ভার্সন দিয়ে শুধুমাত্র যে বেসিক উইজেটগুলো আছে এই উইজেটগুলো দিয়ে যে ধরনের ওয়েবসাইট বানা যায় আমরা শুধু সে ধরনের ওয়েবসাইট বানাতে পারবো। যখন আমরা আসলে প্রো ভার্সনের দিকে যাব তখনই কিন্তু আমাদের থিম বিল্ডারের প্রয়োজন হবে। দেখুন এখানে থিম এলিমেন্ট আছে, যেমন হচ্ছে হেডার, ফুটার, তারপরে হচ্ছে যে ব্লক টাইটেল, অর্থাৎ ডাইনামিক যে বিষয়গুলো আছে, গ্লোবালের যে বিষয়গুলো আছে। সো এগুলো করার জন্য কিন্তু আমাদের থিম বিল্ডারে যেতে হবে, তখন কিন্তু আমাদের প্রো ভার্সনটি লাগবে। বাট আমরা কিন্তু বেসিক যে উইজেটগুলো আছে বা এলিমেন্টারের যে ফ্রি ভার্সনটি আছে এটি দিয়ে কিন্তু মজার মজার ওয়েবসাইট বানাই ফেলতে পারি। এর পাশাপাশি আমরা যদি অন্য যে অ্যাডনগুলো আছে সেগুলো যদি ব্যবহার করি তাহলে মোটামুটি আমরা কিন্তু ভালো মানের একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারি। সো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে ফ্রি ভার্সন দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো। সো যখন আমরা এই প্লেলিস্টের পরের যে ভিডিওগুলো আসতেছে সেগুলো যখন আপনারা আরও ভালোভাবে দেখবেন, অর্থাৎ এলিমেন্টারের ফ্রি ভার্সনটার ভিডিওগুলো যখন আপনারা দেখা শেষ করবেন তখন কিন্তু বিষয়টা আপনারা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। এই কোর্সটি কাদের জন্য? যারা একদম বিগিনার আছেন, অর্থাৎ রিসেন্টলি আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা আপনারা ওয়ার্ডপ্রেসের একদম বেসিক্স থেকে অ্যাডভান্স পর্যন্ত যে মডিউলটি ছিল বা প্রথম যে প্লেলিস্টটি ছিল আমাদের ওয়ার্ডপ্রেস মাস্টার ক্লাস সেটি শেষ করেছেন, দেন তাদের জন্য হচ্ছে আমাদের সেকেন্ড মডিউল অর্থাৎ এলিমেন্টর মাস্টার ক্লাস। এখানে আমরা এলিমেন্টরের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখব। যদি আপনি একদম বিগিনার হন, এলিমেন্টার পেজ বিল্ডার সম্পর্কে আপনার কোনো ধারণা না থাকে তাহলে এই কোর্সটি পারফেক্ট। আর আপনি যদি মোটামুটি এলিমেন্টার পেজ বিল্ডার সম্পর্কে আপনার ধারণা থাকে বা আপনি দুই একটা ওয়েবসাইট এলিমেন্টার পেজ বিল্ডার দিয়ে বানাইছেন, আমি তারপরও আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমার এই পুরো প্লেলিস্টে ফলো করুন, কারণ এখানে আমি আপনাদেরকে মোটামুটি অনেক হিডেন জিনিস কিছু দেখানোর চেষ্টা করব যেগুলো আসলে আমি অনেক দিন ধরে শিখে এসেছি। সো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আশা করি আপনারা শিখবেন যেগুলো আপনার কাজে লাগবে। যখন আমরা এলিমেন্টারের অ্যাডভান্স জিনিসগুলো শিখবো, যারা অ্যাডভান্স লেভেলের এখনও যেতে পারেননি, মিডিয়াম বা মাঝামাঝি জায়গায় আছেন, তারাও কিন্তু এই কোর্সটা দেখে অনেক উপকৃত হবেন। সো আমি বলতে পারি এই কোর্সটা সবার জন্য যারা আসলে এলিমেন্টার পেজ বিল্ডার খুব ভালোভাবে শিখতে চাচ্ছেন, রেসপন্সিভ খুব কীভাবে করতে হয়, রেসপন্সিভের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক শিখতে চাচ্ছেন, অর্থাৎ এলিমেন্টার পেজ বিল্ডারের বজ হতে চাচ্ছেন, তাদের জন্য এই কোর্সটি। আজকের এই ভিডিওতে এ পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। যারা এখনও আমাদের নো কোড লার্নার্স কমিউনিটিতে যুক্ত হয়ে যাননি অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবেন।